আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে প্রতিবন্ধী কার্ডের ভাতার জন্য আপনারা খুব সহজে অনলাইনে আবেদন করবেন। তো চলুন আপনাদের দেখাই কিভাবে আপনারা খুব সহজে যারা প্রতিবন্ধী আছে আপনাদের সন্তান বা আপনাদের আত্মীয় স্বজন তাদের ভাতার কার্ডটি করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে, দেন এখানে লিখতে হবে bhata-government.bd। এটি লিখে সার্চ দিলে দেখবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি আসছে ডিএসএস হোম, এখানে আপনারা যদি ক্লিক করেন আপনাকে সরাসরি তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং এখানে দেখুন নতুন আবেদনকারী তথ্য এবং ভাতা কার্যক্রম। ভাতা কার্যক্রমে যদি আপনারা ক্লিক দেন তাহলে এখানে দেখুন যত প্রকারের ভাতা কার্যক্রম আছে সমস্ত কিছু ভাতা কার্যক্রম এখানে একে একে লিস্ট আকারে শো করবে। তো আজকে যেহেতু আমি প্রতিবন্ধী ভাতা কার্ড কীভাবে আবেদন করতে হয় সেটি দেখাবো, এর জন্য আমি প্রতিবন্ধী ভাতা কার্ডে ক্লিক করলাম। প্রতিবন্ধী ভাতা কার্ডে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের কাছে যেটি চাইবে সেটি হলো ডিআইএস আইডি নাম্বার। তো ডিআইএস আইডি নাম্বারটি কি? ডিআইএস আইডি নাম্বারটি হলো আপনি যেই উপজেলায় আন্ডারে আছেন সেই উপজেলার সমাজসেবা অধিদপ্তরে গিয়ে প্রতিবন্ধীর জন্য একটি নিবন্ধন করতে হবে, সেখান থেকে আপনাদেরকে ডিআইএস নাম্বারটি দিবে। সেই ডিআইএস নাম্বারটি দিয়ে আপনাকে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হবে। এটি এনআইডি কার্ড না, এটি আপনাকে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ডিআইএস নাম্বার দিবে, সেটি এখানে পূরণ করে আপনাদের প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হবে। তো এখানে ডিআইএস নাম্বারটি পূরণ করার পরে জন্ম তারিখটি এখান থেকে পূরণ করে নেবেন, দেন এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। ডিআইএস আইডি নাম্বার দিয়ে যাচাইকরণের পরে আপনাদের এইরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। সেখান হতে এখানে যাচাইকরণের ধরন আপনারা জাতীয় পরিচয়পত্র যদি থাকে প্রতিবন্ধী তাহলে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে যাচাই করতে পারেন, অথবা যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনারা যাচাই করে নিতে পারেন। তো আমি জন্ম নিবন্ধন দিয়ে আপনাদের আবেদন করে দেখাচ্ছি। এর জন্য আমি জন্ম নিবন্ধন নাম্বারে ক্লিক দিলাম। জন্ম নিবন্ধন নাম্বারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন সম্পূর্ণ নাম বাংলায়, মানে যিনি আবেদন করছেন তার নাম এখানে বাংলায় লিখতে হবে এবং সেম নাম ইংলিশে লিখতে হবে। তো এইগুলো জন্ম নিবন্ধনের নাম অনুসারেই পূরণ করবেন যেন সঠিকভাবে আইডেন্টি করা যায়। এবং এখানে জন্ম নিবন্ধনের নাম্বার এবং এখান থেকে লিঙ্গটি সিলেক্ট করে দিবেন, যে পুরুষ মহিলা বা হিজড়া সেই লিঙ্গটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে পরবর্তী ধাপে ক্লিক দিবেন। তো দেখুন পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে ব্যক্তিগত তথ্যর ইন্টারফেস ওপেন হয়েছে। তো ব্যক্তিগত তথ্যর এখানে যিনি প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করবে তার ছবির ফাইলটি এখানে নির্বাচন করতে হবে। তবে অবশ্যই দেখতে হবে যে ছবির ফাইলটি যেন 200 কেবির কম হয়, কারণ 200 কেবির বেশি হলে সেই ছবির ফাইলটি এখানে আপলোড হবে না। সেই সাথে স্বাক্ষরও এখানে নির্বাচন করতে হবে এবং স্বাক্ষরও দেখতে হবে যেন 200 কেবি ফাইলের কম হয়। তারপর এখান থেকে পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে। অবশ্যই দেখবেন পিতা এবং মাতার নাম যেন এনআইডি কার্ড অনুসারে লেখা হয়। এবং মোবাইল নাম্বার এখানে পিতা বা মাতার যে কোনো একজনের মোবাইল নাম্বার এখানে আপনারা দিয়ে দেবেন। বিবাহিত অবস্থা এখানে বিবাহিত, অবিবাহিত, বিধবা বা স্বামী নিগৃহীত যে কোনো একটি বিবাহিত অবস্থা দিয়ে দিবেন। ধর্ম এখান থেকে কোন ধর্ম, ইসলাম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এরকম একটি ধর্ম সিলেক্ট করে দিবেন। এবং পেশা হিসাবে কী আছে, দিনমজুর, গৃহিণী, শ্রমজীবী বা কর্মহীন, এইরকম একটি পেশা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে যেটি ইন্টারফেস আসে সেটি হলো যোগাযোগের তথ্য। যোগাযোগের তথ্যর এখানে স্থায়ী ঠিকানা বলছে, তো এখান থেকে স্থায়ী ঠিকানাগুলো পূরণ করতে হবে। যেমন বিভাগ, সে কোন বিভাগ থেকে অ্যাপ্লাই করছে, জেলা কোন জেলা থেকে আবেদন করছে সেই জেলাটি এখানে সিলেক্ট করে দেবেন। এলাকার ধরন মানে উপজেলা, জেলা পরিষদ বা সিটি কর্পোরেশন, সে অনুযায়ী এলাকার ধরনটি সিলেক্ট করে দেবেন। যদি এখানে উপজেলা দেন তাহলে উপজেলার নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন যে উনি কোন উপজেলার। তারপর এখানে সাব লোকেশন মানে পৌরসভা না ইউনিয়ন, এটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তারপরে সে পৌরসভার নামটি এখানে সিলেক্ট করে দিতে হবে এবং কত নম্বর ওয়ার্ড সে ওয়ার্ড অনুযায়ী এখানে সিলেক্ট করে দেওয়ার পরে পোস্ট কোডটি এখানে আপনাদের পূরণ করতে হবে। এবং এখানে গ্রাম বা রোড নাম্বারটি বাংলায় এখানে লিখে পূরণ করতে হবে, তাহলেই স্থায়ী ঠিকানার সমস্ত ইনফরমেশনগুলো পূরণ হবে। যদি
স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দিবেন। আর যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে বর্তমান ঠিকানা আলাদাভাবে একইভাবে পূরণ করবেন। তারপরে আসছে প্রতিবন্ধী ভাতা অনুযায়ী বিস্তারিত। তো এখানে ডিআইএস নাম্বার এখানে এটা পূরণ করা আছে। বাসস্থান, কোন বাসস্থানে সে বসবাস করেন, নিজস্ব, ভাড়াটিয়া বা এরকম আপনারা যে বাসস্থানে বসবাস করে সেটি এখান থেকে পূরণ করে দেবেন। তারপর ভূমির পরিমাণ কত, এখান থেকে ভূমির পরিমাণটি সিলেক্ট করে দেবেন যে বাস্তুভিটাহীন বা 0.5 একর, সে অনুযায়ী জমির পরিমাণ অনুযায়ী আপনারা পূরণ করে দিবেন। তারপর এখানে বার্ষিক আয় কত, 36,000 টাকা পর্যন্ত বা 36,000 টাকার বেশি হলে আপনারা এখানে বার্ষিক আয় পূরণ করে দেবেন। প্রতিবন্ধীর মাত্রা এখানে দেখবেন যে আপনারা কার্ডটি করবেন সমাজসেবা অধিদপ্তর থেকে, সেখানে প্রতিবন্ধীর মাত্রাটা ওনারা লিখে দিবে। তো সেই মাত্রা অনুযায়ী আপনাদের এখানে সিলেক্ট করতে হবে যে প্রতিবন্ধী মাত্রাটা তীব্র, মাঝারি, মৃদু না প্রয়োজনে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর প্রতিবন্ধীর ধরন, মানে প্রতিবন্ধীটা অটিজম বা শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এখান থেকে আপনারা অনেকগুলো প্রতিবন্ধীর ধরন আছে, আপনারা আপনাদের প্রতিবন্ধীর ধরন অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে বলছে যে গত 1 বছরে এই খানার কোনো সদস্য সামাজিক বেষ্টনী কর্মসূচি আওতায় সহায়তা পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকে হ্যাঁ, না পেয়ে থাকলে নাতে ক্লিক দিবেন। তারপরে আসছে যে ইন্টারফেস, সেটি হলো ব্যাংক এমএমএস তথ্য। তো এখান থেকে যদি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে এই ব্যাংক অ্যাকাউন্টে এটা আপনাদের পূরণ করতে হবে। আর যদি এমএফএস মোবাইল ফিন্যান্সিং সার্ভিস দিয়ে থাকেন তাহলে এটি টিকমার্ক দিতে হবে। আমি মোবাইল ফিন্যান্সিং সার্ভিস দিয়ে পূরণ করব, কারণ এখানে সবারই বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট থাকে, এর জন্য এটি এমএমএস অ্যাকাউন্ট দিয়ে আমি দেখাচ্ছি মোবাইল ফিন্যান্সিং। তো এখানে অ্যাকাউন্টটি মালিকানা নিজ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, অন্যান্য, এখান থেকে আপনারা নিজস্ব অনুযায়ী সিলেক্ট করে দেবেন। এবং এমএমএস এটি কি নগদ, বিকাশ, রকেট, উপায়, এম ক্যাশ যেটি থাকবে না কেন সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মোবাইল নাম্বার, যে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার বা রকেট নাম্বারে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি এখান থেকে মোবাইল নাম্বারটা আপনারা পূরণ করবেন। এবং হিসাবের নাম, যেই নামে বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্টে খোলা আছে সেই নামটি এখানে পূরণ করে দিবেন। ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে পূরণ করবেন, না থাকলে দরকার নেই। তারপর এখানে দেখুন যে নতুন ইন্টারফেস বলছে, সেটি হলো আপনি কি নমিনির তথ্য পূরণ করতে চান, যদি হ্যাঁ হয়ে থাকেন তাহলে হ্যাঁ, না হয়ে থাকলে না। তো নমিনির তথ্যটা কি, নমিনির তথ্যটা হলো যে তার অবর্তমানে যিনি এই সুবিধা বা টাকাটি ভোগ করবে তাকে নমিনি বলা হয়। তো আমি এখানে নমিনির তথ্যটা আপনাদের দিয়ে দেখাচ্ছি, এর জন্য হ্যাঁতে ক্লিক দিলাম। দিয়ে নমিনি যাচাইকরণের ধরন, মানে নমিনিটি কিভাবে আপনি যাচাই করবেন, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি না জন্ম নিবন্ধন নাম্বার অনুসারে। তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার অনুসারে পূরণ করব, দেখাবো, এর জন্য জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সিলেক্ট করলাম। তারপর এখানে জাতীয় পরিচয়পত্র নাম অনুসারে বাংলায় সম্পূর্ণ, ইংরেজিতে সম্পূর্ণ নাম লিখবেন এবং এনআইডি বা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়ার পরে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি আপনারা সুন্দর করে যোগ করবেন। যেমন 29 যোগ 6 35 হয়, এখানে 35টি উত্তর লিখে জাতীয় পরিচয়পত্র এখান থেকে যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পরে এখানে আসছে উপকার ভোগীর সাথে সম্পর্ক কি, মানে যার প্রতিবন্ধী কার্ডটি করা হচ্ছে তার সাথে যে নমিনি তার সম্পর্ক কি, সেটি এখান থেকে স্বামী, স্ত্রী, পরিবারের সদস্য, নিকটাত্মীয়, পিতামাতা, এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে নমিনির ছবি 200 কেবির মধ্যে হতে হবে এবং নমিনির স্বাক্ষর 200 কেবির মতো হতে হবে। এবং নমিনির সাথে যদি প্রতিবন্ধী কার্ড যার করা হবে তার যদি একই ঠিকানা হয় তাহলে এখানে টিকমার্ক দিবেন, আর যদি অন্য ঠিকানা হয় তাহলে এখানে আপনারা পূরণ করে দিবেন। তারপরে যে ইন্টারফেসটা আসছে সেটি হলো যোগ্যতার অন্যান্য তথ্য। তো যোগ্যতার অন্যান্য তথ্য এখানে দেখুন, খানাটি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, না হয়ে থাকলে নাতে ক্লিক দিবেন। খানাটি বা বাসস্থানটি কোথায় অবস্থিত, এটি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, ইউনিয়ন বা ক্যান্টনমেন্ট বা উপজেলা, এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলছে ভূমির বা বসতঘরের মালিকানা কী ধরন, যদি নিজস্ব বাসস্থান বা বাড়িতে বসবাস করে তাহলে নিজস্ব, যদি ভাড়া হয় তাহলে ভাড়াতে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে খানার সদস্য সংখ্যা কয়টি, এখানে আপনার খানার সদস্য সংখ্যা সিলেক্ট করে দিবেন। তারপরে খানার শিশু সংখ্যা কয়টি, খানার শিশু সংখ্যা কয়টি, এখান থেকে আপনারা
সিলেক্ট করে দিবেন আপনাদের পরিবারের যে কয়জন শিশু সদস্য সংখ্যা আছে। খানা প্রধানের বয়স কত, এখানে আপনার খানা প্রধানের বয়সটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বলছে খানা প্রধানে শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি কত, তো এখানে আপনারা আপনাদের নিজস্ব অনুযায়ী সর্বোচ্চ খানা প্রধান ডিগ্রি কত সে অনুযায়ী পূরণ করবেন। স্বামী স্ত্রীর শিক্ষা সর্বোচ্চ ডিগ্রি কত, এটি আপনারা যে সর্বোচ্চ ডিগ্রি আছে স্বামী অথবা স্ত্রী উভয়ের মধ্যে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে বলছে খানার কি পৃথক রান্নাঘর আছে, যদি থেকে থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে নাতে ক্লিক দিবেন। খানায় কি পৃথক খাবার ঘর আছে, তা এখানে আপনারা দেখবেন, যদি থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে নাতে ক্লিক দিবেন। খানার প্রধান বসত ঘরের মেঝে বা ফ্লোর কী দিয়ে তৈরি, এখান থেকে দেখুন অনেকগুলো আছে, যেমন মাটি, ঢালাই, কাঠ, বাঁশ, চাটাই, আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে অনেকগুলো টিকমার্ক আপনারা দিতে পারেন ফ্লোর বা বাসার জন্য। তারপর এখানে বলছে খানার প্রধান ঘরের ছাদ কী দিয়ে তৈরি, তো এখানে টিন, ইট, টালি, তো এখান থেকে আপনারা আপনাদের যেটি আছে সেটি অনুযায়ী পূরণ করবেন। খানা প্রধান ঘরের দেয়াল কী দিয়ে তৈরি, তো এখানে দেখুন মাটি, ইট, সিমেন্ট, টিন, কাঠ যেটি আছে সেটি দিয়ে আপনারা পূরণ করবেন। তারপর খানা প্রধানের পানির উৎস কী, এখান থেকে আপনাদের টিউবওয়েল সাপ্লাই যার যেটি পানির উৎস সেই অনুযায়ী আপনারা এখানে টিকমার্ক দেবেন। তারপরে বলছে রান্নার জ্বালানির প্রধান উপকরণ কী, রান্নার জ্বালানির প্রধান উপকরণ এখানে অনেকগুলো দেওয়া আছে, তো আমি যেটা সিলেক্ট করছি ইনার এটাই আছে, এর জন্য এটা সিলেক্ট করলাম, যেমন খড়, পাতা, তুষ, ভুসি। তারপরে বলছে যে খানার রান্নার জ্বালানি প্রধান উপকরণ এলপিজি গ্যাস প্রতি মাসে কত ব্যবহার করে, তো এলপিজি গ্যাস ব্যবহার করেন না, এর জন্য 0 কেজি। যারা ব্যবহার করেন তারা এখান থেকে সিলেক্ট করবেন। যে খানার সদস্যগণ কী ধরনের পায়খানা বা টয়লেট ব্যবহার করে, এখান থেকে স্যানিটারি, পিট, গর্ত বা কেঁচোগর্ত, এইভাবে আপনারা আপনাদের খানার সদস্যগণ কী ধরনের টয়লেট ব্যবহার করে সেটি সিলেক্ট করবেন। খানা বিদ্যুৎ লাইনের উৎস কী, জাতীয় গ্রেড, সৌর বা বিদ্যুৎ সুবিধা নেই, এই অনুপাতে আপনারা আপনাদের নিজস্ব অনুযায়ী আপনারা সিলেক্ট করে দেবেন। আপনাদের মোট জমির পরিমাণ কত আপনারা সিলেক্ট করে দেবেন আপনাদের নিজস্ব। তারপর খানা বিদেশে অবস্থানরত কারণ নিকট হতে কোনো অর্থ গ্রহণ করেছেন কিনা, যদি করে থাকে হ্যাঁ, না করে থাকলে না। তারপর এখানে বলছে খানার কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি কাজে নিয়োজিত আছে, যদি কৃষিকাজে নিয়োজিত থাকে তাহলে হ্যাঁ, না থাকলে নাতে ক্লিক দিবেন। তারপরে এখানে বলছে কৃষিকাজে ডিজেল ব্যবহৃত হয় কিনা, যেহেতু ডিজেল ব্যবহৃত হয় না এর জন্য 0 দিলাম। আপনাদের ডিজেল ব্যবহৃত হলে আপনারা কত কেজি ব্যবহৃত হয় সেটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে বলছে যে খানার মালিকানার নিম্নে পরিসম্পদগুলো কোনটি কোনটি আছে, এখানে একাধিক উত্তর হতে পারে। বিভিন্ন খানা প্রধানের বা বাড়িতে একাধিক পরিসম্পদ থাকতে পারে, সে অনুযায়ী আপনারা এখান থেকে টিকমার্ক দিয়ে দিবেন যে কী কী আপনাদের বাসায় পরিসম্পদগুলো আছে। টিকমার্ক দেওয়ার পরে এখানে বলছে যে ঘরের সংখ্যা কয়টি, আপনাদের যে কয়টি ঘর আছে সেই অনুযায়ী আপনারা ঘরের সংখ্যা দিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করলে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার আগে আপনারা আরেকবার চেক করে নেবেন যেন আপনাদের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা, কারণ একবার সাবমিট করে দিলে এই তথ্যগুলো চেঞ্জ করার আর কোনো অপশন থাকবে না। তাই প্রতিটি তথ্যই ভালোভাবে দেখে নেবেন। যদি দেখেন যে হ্যাঁ সমস্ত তথ্য সুন্দরভাবে পূরণ করা হয়েছে তাহলে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হলে আপনারা যে পিডিএফটি দিবে আবেদনে সেটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদের সমাজসেবা অধিদপ্তর বা উপজেলা বা আপনাদের পৌরসভা ইউনিয়নে অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন সহ জমা দিবেন। তাহলে আপনাদের প্রতিবন্ধী কার্ডটি সম্পূর্ণ হবে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, যদিও ভিডিওটি একটু লং হয়ে গেছে কারণ অনেকগুলো তথ্য পূরণ করতে হচ্ছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।